পূর্বে আমরা একাধিকবার উল্লেখ করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের উদ্দেশ্য ছিল উম্মতের জন্য নানা রকম দ্বীনি শিক্ষা সংরক্ষণ করা। উম্মতের দ্বীনি স্বার্থেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ করেছিলেন এবং তার মহিয়াসী স্ত্রীরাও তার সেই উদ্দেশ্য সুন্দরভাবে বাস্তবায়ন করেছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা ও অবদান রেখেছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি অবদান হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার। উম্মত তার মাধ্যমে বহুমুখী দ্বীনি কল্যাণ, দ্বীনি শিক্ষা, দ্বীনি উপকারিতা লাভ করেছে। তো আমরা এই পর্বে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে উম্মত কতভাবে দ্বীনি শিক্ষা পেয়েছে, দ্বীনি উপকার লাভ করেছে সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে এই উম্মত কোরআনের তাফসিরের বিশাল একটা অংশ পেয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে নবীজিকে জিজ্ঞাসা করে করে কোরআনের অনেক তাফসির তিনি অর্জন করেছেন এবং সেটা উম্মার কাছে পৌঁছিয়েছেন এবং তিনি নিজ থেকেও তার পাণ্ডিত্য ও দ্বীনি জ্ঞানের গভীর বুঝের আলোকে কোরআনের অনেক আয়াতের তাফসির তিনি করে গেছেন, যেগুলো এই উম্মতের জন্য কোরআন বুঝা, কোরআনের তাফসিরের ক্ষেত্রে বিশাল এক জ্ঞান ভাণ্ডারে পরিণত হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত কত আয়াতের তাফসির করেছেন কিংবা সেই আয়াতগুলোর তাফসির নবীজি থেকে বর্ণনা করেছেন, সে সম্পর্কে একটি ধারণা নেওয়ার জন্য সাউদ বিন আবদুল্লাহ রচিত মারভিয়াত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফিত তাফসির এবং ডক্টর সাউদ বিন আবদুল্লাহ রচিত মারভিয়াত আয়েশা, এই দুটি গ্রন্থ দেখা যেতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার দ্বীনি অবদানের আরেকটি দিক হলো তিনি নবীজিকে নিজ থেকে প্রশ্ন করে করে উম্মতের জন্য অনেক বিষয়ের সমাধান করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস বলেছেন কিংবা উম্মতের জন্য দিক নির্দেশনামূলক কিছু বলেছেন আর সেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতে পেরেছেন, তাহলে তিনি নবীজিকে সেই বিষয়ে জিজ্ঞাসা করে সেটা সমাধান করেছেন। এমন বিষয়ের সংখ্যাও অনেক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করেছেন যে কিয়ামতের দিন মানুষ খালি পা, বিবস্ত্র এবং খতনাবিহীন অবস্থায় উঠবে, তো তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, যদি মানুষ বিবস্ত্র অবস্থায় ওঠে তাহলে তো মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্পষ্ট করে দিলেন যে তখন এত ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাবে না, প্রত্যেকেই নিজেকে নিয়ে এমন পেরেশান থাকবে যে আরেকজনের দিকে তাকানোর সুযোগ তার হবে না, আরেকজনের দিকে তাকানোর চিন্তাও তার মনে আসবে না। তো এইভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নের মাধ্যমে এই বিষয়টি সমাধান হয়ে গেল। তার দ্বীনের ব্যাপারে যে গভীর বুঝ তৈরি হয়েছিল সেই বুঝের আলোকেও তিনি দ্বীনি নানা বিষয়ের সমাধান দিয়ে গেছেন। যেমন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর সময় বললেন যে নতুন কাপড় আনো, আমি নতুন কাপড় পরিধান করে মৃত্যুবরণ করতে চাই, কারণ আমি নবীজিকে বলতে শুনেছি যে মানুষ যেই কাপড়ে মৃত্যুবরণ করবে সেই কাপড়েই সে উঠবে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন এই বিষয়টি পৌঁছলো তখন তিনি বললেন যে নবীজি এখানে কাপড় বলে তার আমল বুঝিয়েছেন, মানুষের সাধারণ কাপড় বুঝানো হয়নি। কেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেছেন যে কিয়ামতের দিন মানুষ খালি পা, বিবস্ত্র এবং খতনাবিহীন অবস্থায় উঠবে। অতএব মানুষ মৃত্যুর সময় যেই কাপড় পরে মৃত্যুবরণ করবে সেই কাপড়ে সে উঠবে, এটা তো নবীজির উদ্দেশ্য হতে পারে না। তো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটিকে বাহ্যিক অর্থেই গ্রহণ করেছিলেন, কিন্তু হযরত আয়েশা তার অগাধ পাণ্ডিত্য এবং দ্বীনি বিষয়ে তার গভীর বুঝ বুদ্ধির ফলে এই হাদিসের প্রকৃত মর্ম বুঝতে পেরেছেন এবং সেটা উম্মতকে জানিয়েছেন। তো এভাবেই তিনি তার দ্বীনি জ্ঞানের পারদর্শিতা এবং গভীর বুঝ বুদ্ধির মাধ্যমে উম্মতের জন্য অনেক বিষয় স্পষ্ট করে দিয়ে গেছেন। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার দ্বীনি বিষয়ে পারদর্শিতা এবং তার গভীর জ্ঞানের কারণে
তিনি বুঝতে পারতেন কোন বিষয়টা সঠিক আর কোন বিষয়টা ভুল। তাই সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকেও যদি অনিচ্ছাকৃত কোনো ভুল প্রকাশ পেয়ে যেত, সেটাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঠিক করে দিতেন। সাহাবাই কেরাম থেকে অনিচ্ছাকৃত কোনো ভুল প্রকাশ পেয়েছে আর সেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঠিক করে দিয়েছেন, এই জাতীয় ঘটনা প্রচুর। এবং এ বিষয়ে স্বতন্ত্র একাধিক কিতাবও রচিত হয়েছে। যেমন এ বিষয়ে প্রসিদ্ধ দুটি গ্রন্থ হলো বদরুদ্দিন জারকাশীকৃত, সুয়ুতিকৃত আইনুল ইসাবা। সাহাবাই কেরাম থেকে অনিচ্ছাকৃত যেসব ভুল ভ্রান্তি প্রকাশ পেয়েছে আর হযরত আয়েশা সেগুলো ঠিক করে দিয়েছেন, এই উভয় কিতাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এটাও এক অসামান্য দ্বীনি অবদান যে সাহাবাই কেরাম থেকে যেসব ভুল ভ্রান্তি প্রকাশ পেয়েছে সেগুলো তিনি তার দ্বীনি পাণ্ডিত্য, দ্বীনি জ্ঞানের গভীরতা এবং তার গভীর বুঝ বুদ্ধির ফলে সেটা ধরতে পেরেছেন এবং উম্মতের সামনে সেটা স্পষ্ট করেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সবার জন্য দ্বীন শিখার অন্যতম এক কেন্দ্রে পরিণত হয়েছিলেন। বড় বড় সাহাবীরা তাদের কাছে কোনো বিষয় অস্পষ্ট ঠেকলে সেটা হযরত আয়েশার কাছে এসে সমাধান করতেন। মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওমর এবং উসমানের শাসনামলে ফতুয়া প্রদান করতেন। মৃত্যু পর্যন্ত তিনি এ কাজ করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবীরা ওমর, উসমান পর্যন্ত সুন্নাহ জানার জন্য হযরত আয়েশার কাছে লোক প্রেরণ করতেন। তো এভাবেই তিনি নবীজির ইন্তেকালের পর সাহাবা তাবিঈদের জন্য দ্বীন শিখার অন্যতম এক কেন্দ্রে পরিণত হয়েছিলেন। সাহাবা তাবি ব্যাপকভাবে সকলে, তাদের মধ্যে পুরুষ নারী নির্বিশেষে সবাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে দ্বীন শিখতেন, তাদের দ্বীনি সমাধান নিতেন। তো এভাবেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির ইন্তেকালের পর দ্বীন শিখার অন্যতম এক কেন্দ্রস্থলে পরিণত হয়েছিলেন। এজন্যই আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি নবীজির সাহাবীদের মধ্যে যেই 7 জন থেকে সবচেয়ে বেশি দ্বীনি বিষয়ে ফতুয়া পাওয়া যায় তাদের একজন হিসাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম উল্লেখ করেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই কয়েকজন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আয়েশা তাদেরও অন্যতম। তো এভাবেই এই উম্মাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে তাদের বহুবিধ দ্বীনি উপকার লাভ করতে পেরেছে। আর এটা সম্ভব হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার অল্প বয়সে নবীজির সাথে বিবাহ হওয়ার কারণেই। তো এই বিবাহের কারণে একদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেমন ভাগ্যবান হয়েছেন, অনেক কিছু পেয়েছেন, তদ্রূপ এই বিবাহের ফলে এই উম্মার প্রাপ্তিও কম নয়। তারা এই বিবাহের বরকতে কত দ্বীনি উপকার পেয়েছে এর হিসাব করা কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।